আয়মান সাদিয়ার সাথে যে ঘটনাটি ঘটেছে সেটি আমি তীব্র নিন্দা জানাই। কারণ হচ্ছে আয়মান সাদিয়া যখন প্রথম আলো সেটে যায়, তিনি ইন্টারভিউর জন্য যায় এবং গোপনে তখন আহ, আয়মান সাদিয়া যখন মাইক্রোফোন ঠিক করছিলেন, গোপনে অন্য একজন ব্যক্তি বলা হয়েছে যে সে হচ্ছে প্রথম আলোর একজন স্টাফ। তিনি হচ্ছে আয়মান সাদিয়ার একটি ভিডিও নিয়েছে, একটি শর্ট ক্লিপ নিয়েছে এবং আয়মান সাদিয়ার কাছে সেটি খুবই আপত্তিজনক শর্ট ক্লিপ মনে হয়েছে এবং সেই কারণেই কিন্তু আয়মান সাদিয়ার ইমেজ নষ্ট হয়েছে এবং হ্যারাসমেন্টের শিকার হয়েছে, বুলির শিকার হয়েছে, অনলাইনে তাকে নিয়ে ট্রোল হচ্ছে। এগুলো তিনি তার একটা ফেসবুক পোস্টে বলেছে। এছাড়াও আয়মান সাদিয়া বলেছে যে তিনি হচ্ছে মামলা করবে এবং তিনি বিশ্বাসই করতে পারে না যে প্রথম আলোর সেটে একজন আর্টিস্ট নিরাপদ না। তিনি সেখানেও হচ্ছে হ্যারাসমেন্টের শিকার হতে পারে এবং পারমিশন ছাড়া ভিডিও ধারণ করতে পারে। সো যে ভিডিওটা ধারণ করা হয়েছে সেটি ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন। একজন অভিনেত্রীর কাছে যেমন বর্তমান সময়ে এই ধরনের ভিডিও কোনো বিষয়ই না, কারণ তার স্বচ্ছন্দেই এই ধরনের কি বলে আবাতারে তারা স্ক্রিনে এসে থাকে। কিন্তু আমি এটা নিন্দা জানাই যে পারমিশন ছাড়া তিনি হচ্ছে এসেছে, তিনি পারমিশন ছাড়া তিনি ভিডিও করেছে। এটা খুবই খারাপ, কারণ একজনের পারমিশন ছাড়া কখনোই কারো ভিডিও ধারণ করা আইনত অপরাধ। কারো ছবি তোলা খুবই জঘন্য কাজ। সো এইসব জিনিসগুলো সংশোধন অবশ্যই করতে হবে।